তারিখ হয়ে গেল রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। সাঈদী বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নাম করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। ফাঁসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সাঈদী, তবু তোদের কাছে মাথা নাম করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল, বাতিলের কাছে মাথা নামো, আমি করব না। যা বলেছি তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টারভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন, এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো, ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ, আল্লাহকে অস্বীকার করো, রসুলকে অস্বীকার করো। তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্ব নবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন, ওইন কুতিলতা আও হুররিকতা, মাঝরে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। জি কি বলছে? ছেড়ে দিবার বেশি না, কত চালাবো, মাথা খারাপ। 3 বেশি না 12 বেশি? ও দিল ছোট বলি 3টে বলছে, আমার দিল কত গুর্দা বড়, 12টা পর্যন্ত চালাবো। দেখেন, আমি প্রথমে কোনোদিন বলি না, আমি রোগা, এখন বয়স হয়ে গেছে। 2 বার পড়ে গেছিলাম বাড়িতে, 2 বার। আর গত 3 দিন আগে এখানে কোথাও এই আপনাদের পাশে পাশে কোথায় এসেছিলাম গো, ডিপাড়াতে মঞ্চ থেকে পড়ে গেছিলাম, দেখেছিলেন খেয়াল কর? 3-4 জন যে ধরেছিল আমাকে। অবস্থা এবার শেষ, ওই দিকে টানছে কবরের দিকে। আপনারা ভাবছেন কেন? আর সর্বোপরি শেষ কথা, আমার বিবি আমার বিরুদ্ধে চলছে, এখন একটা জালসা করতে দিব না। ওর ধারণা যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা। মেয়ে জামাই বলছে, আর লয় হয়ে গেছে বহুত, এখন কারি বোর বাড়িতে বসে থাকেন। হাজি বসতে মন যাবে, এত লাফালাফিল। তো ওরা কাবু করে রেখেছে আমাকে,
তো এই কটা দিন চালাই, তারপরে আগামী বছর কি হবে জানি না। রমজান মাসে আমার 100খানা জালসা বুকিং হয়ে যায়, এই বছর মাত্র 12খানা নিয়েছি, বেশি নিইনি। এটাই বলে দিলাম, আগামীতেও অল্প করব মনে করছি, তো মানুষ ছাড়ছে না। তো ঠিকই আছে, আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি, তা হলো ইমান। ইমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দেবেন, যে জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে, তখন বলবে যে না, ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই, পুকুরের পানি তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করি, আমি নূর মোহাম্মদ দুধ রে, তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ, তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ কার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে, এটাকে ঘি বানাবেন। মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না, সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম, আমাদের ইমান হলো দুধের মতো। হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি, রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের ওপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের ওপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলছে, হারিস এদিকে এসো। হারিস, তাল, এসো। হযরত হারিস আসলেন, নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নয়। বড় দাবি করলেন। আল্লাহ নবী বললেন, এ হারিস, তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। কালেকশন করতে বসে লিখছেন, বাস। বিয়ে করার পর কোনো ছেলেকে চিঠি দিতে হয় যে শ্বশুর ঘর যা? 26 বছর জালসা করছি, যদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয়, তা আমার মতো হিজড়ে নিয়ে আর দুনিয়া চলবে? খালি জালসা জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায়, টাকা কটা লুটে লেখ, টাকা কটা লুটে লেখ। করবো না কালেকশন। কি সুন্দর বায়ান হচ্ছে, ওই দিক থেকে খুঁজে লিখে দেন কালেকশনটা শুরু করো, পকেটটা মেরে লেগে হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। ওটা প্রতিদিনের কাজ। ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বাড়বে, আমি কালেকশন না করলে ভালো লাগবে না। এদিন ও এসে দাঁড়িয়ে আছে, বুঝি কি চিন্তা করছে, হাই রে, বিয়েটা যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো। এই দুয়াতে পাগলা বসে না, আবার ওই দিকে খুঁজছে জায়গা, ওখানে কে মুতে গেল আর ওখানে বসে। কত পাগলা নিয়ে দুনিয়া করছি, পানি খাই। আরে ভাই, শেষ বয়সে ছেলে পিলে হবে,
আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন, কালেকশনটা ভালো হবে, দেওয়া যাবে না। কে পালাবে? মাথা খারাপ, একজনও পালাবে না। যেতে যেত রাত 10টায় নাহলে জালসাটা শেষ হতো, রাত 1টায় শেষ হয়ে কি আপনাদের গায়ে বরকত হলো না জিব্রাইল এলো? ফালতু ধারণা। আচ্ছা দাঁড়ান, কথা অন্যদিকে গেছে, আমি হারিসের কথাটা বলছি, ভালো করে শুনুন। হারিস দাবি করল আমি 100-তে 100 আছি। ও দয়ার নবী, আমার ইমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন, তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আগুন একেবারে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লা চিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জিভ, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, তেমনি জান্নাতও দেখেছি। আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে, তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বৈকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ইমানের দাবি করেছো, তুমি কামিল ইমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ, বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি, আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেরে ধরতে আসছে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল উতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না। ইমান নাই, লিক একটা ইমান নাই, ইমান নাই। সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে, নামাজটা কবুল হলো কিনা। আর আমরা কাজা নামাজ তাড়াহুড়ো করে পড়ে মসজিদ থেকে আবার পাঠান পাড়া বুকলে বার হয়েছি, না আমার মতো নামাজি কে আছে, কবুল হলো কিনা এটা নিয়ে টেনশন নেই। ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে, আর হযরত উমারকে খুঁজে পাচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হচ্ছেন উমার। উমার কই, উমার কই, হট করে দরজাটা খুলে দিল, দেখছে হযরত উমার কাঁদছে। রব্বুল আলামিন, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, ডুকরে ডুকরে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা? বলে হ্যাঁ দিয়েছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয়? আমিরুল মুমিনিন বলছেন, ভাইয়া রে, তোমাদের রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে। আমি উমার আল্লাহর কাছে কাঁদছি যে আমার রোজাগুলি কবুল হলো কিনা। নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা। যেদিন রব্বুল আলামিন হযরতে আদমকে বানালেন, বানানোর পেছনেও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যতগুলি পৃথিবীর ভিতরে মাখলুক দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে, কোন জিনিসে আল্লাহ হাত লাগাননি। শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন।
যেদিন আদম বানানো হয়ে গেল, রব্বুল আলামিন তার পবিত্র হাতটা আদমের পিঠে দিলেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো। সেগুলো ছিল আত্মা। এটা টাইমে একই সঙ্গে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ বানিয়েছেন। এখানে যতগুলি মানুষ আছেন আমি কোনো মানুষকে দেখতে পেছি না, আপনাদের বডি গুলোকে দেখছি, যেগুলো আরামে আরোয়া থেকে এসেছেন এগুলো দেখা যায় না। আপনারা আমার বডি দেখছেন কিন্তু আমার আত্মা দেখছেন না। বক্তব্য আমার দেহ রাখেনি, আমার আত্মা রাখছে। দেহকে সে ব্যবহার করছে, দেহের কোন অঙ্গ ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে। অতএব বন্ধু, এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন, অন্য কাউকে শিক্ষক বানালেন না। সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিটা শিষ্য হয়ে ছাত্র হয়ে বসে আছেন, আর আমার আল্লাহ ইমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, রব নয়? আমরা সকলে বললাম ক্বালু বালা। আল্লাহর নাম রব না রব আল্লাহ? কে বলতে পারবে? আকীদার প্রশ্ন করছি। আল্লাহর নাম রব না আল্লাহ রব? আল্লাহ রব, আল্লাহর নাম রব নয়। রব হচ্ছে আল্লাহর সিফত, বিশেষণ, গুণ। নূর মোহাম্মদ বক্তা না বক্তা নূর মোহাম্মদ? সিফত জানতে হবে, আল্লাহর এটা গুণ, আল্লাহ রব। তো আল্লাহ নিজের নাম একটা, আল্লাহ। আল্লাহর একটাই নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর একটা নাম, মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার আল্লাহ, এটা আল্লাহর নাম। আর বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের সালাম, তিনি শান্তি দেন। আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা। আমাদের তেমনি রবকে না আল্লাহ। এতগুলি গুণের ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন। সৃষ্টির শুরু লগ্নে রবটা কেন ব্যবহার করলেন? রব ব্যবহার করা কয়েকটা কারণ রয়েছে বন্ধুরে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মেটাতে পারেন তার নাম হচ্ছে রব। রবের আবিধানিক অর্থ কি? রবের আবিধানিক অর্থ, রব মানে পালনেওয়ালা, রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা, পারওয়ারদিগার। কেউ রবের অর্থ আজ পর্যন্ত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। রবের পালনেওয়ালা, পারওয়ারদিগার এইটুকু বলে শেষ করা যাবে না। রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, পারবে না। একটা দার্শনিক বলেছেন সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু, তবুও বাকি থেকে যাবে। সেটা কি? সেটা শুনেলেন, একটু লম্বা, আপনারা মুখস্থ করবেন, আমি 3 বার বলে দিব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন আনুপাতিক হারে যিনি মিটিয়ে যাচ্ছেন তিনি আমাদের রব। জোরে বলেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটাচ্ছেন তিনি আমাদের
রব। তাই একজন কবি বলেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের পরিচয় নিজে দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জন্য কোরআনে আল্লাহর কাছে ভিক্ষার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই, ঈমান থাকবে কি করে? এটা একটা ক্ষমতা, এটা একটা শক্তি দিলেন আল্লাহ। তারপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। কোথায় পাঠালেন? সবাই চলে এসছে না আরো আসছে? এসেছিল, এসেছি, আসছে, আসবে। কথা বলেন আমার সঙ্গে। অনেক এসেছিল, আমরা এসেছি, আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয়? আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে, গাছ আর ফল। মা হলো গাছ, সন্তান হলো ফল, আর নাভির কানেকশনটা হলো তার বোঁটা। ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় ওকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও, পৃথিবীর বুকে সে এসেছে। বন্ধু 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন ও 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজ আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা বোঁটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে সে করে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়, তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10, 1 বার আল্লাহু আকবার আর 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায় তো 10 বার ঈমানের দাওয়াত দেওয়া হয়। মানুষ বোঝে না,
বেঈমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এর জন্য মুয়াজ্জিন প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন 4 বার বলা হয়ে যায় তখন মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে মুয়াজ্জিন বলতে চাইছে ওখানে মাঠে একটা লোক, দোকানে একটা লোক, স্কুলে একটা লোক, কলেজে একটা লোক, আমি মুয়াজ্জিন ওদেরকে বলছি হে চাষওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, তোরা শোন, আল্লাহ বড়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আর চাষ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি 4 বার তাদেরকে সাড়া দিলাম, তাদের চেতনতা দিলাম, তারা এখনো পর্যন্ত দোকানের শাটার লাগায় না। তাই আমি বলে ফেললাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। তোর রুজি দেনেওয়ালা তোর দোকান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর বাগান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর মাঠ নয়, তোর রুজি দেনেওয়ালা তোর চাকরি নয়। আয় আয়, ফিরে আয়, তোকে যে বাঁচিয়ে রেখেছে, তোকে যে খাওয়ায়, তার শরণাতে তুই ফিরে আয়। এবারও আসতে শুরু করলো কিংবা আসলো না, যারা আসছে তাদেরকে বলছে নবীজি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা যে নামাজে আসবি, মসজিদে আসবি, তো কার মতো হয়ে আসবি? এই মসজিদে কোনো নেতার কাজ চলবে না, হানফি, সাফি, মালিকি, হাম্বলি চলবে না, এখানে আবু হানিফার মত চলবে না, সাফির মত চলবে না, এই মসজিদের ভিতরে চলবে না, তৃণমূল চলবে না, কংগ্রেস, আরএসপি, সিপিআই চলবে না। আয় গাঁওয়ালায়, দক্ষিণ পাড়া কি করে? তৃণমূল করে, উত্তর পাড়া কি করে? কংগ্রেস করে, পশ্চিম পাড়া সিপিএম করে, পূর্ব পাড়া বিজেপি করে। সমস্তকে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে নে। আমি সাক্ষ্য দিচ্ছি তোর জীবনের আইডিয়াল, তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যে মসজিদে ঢুকবি তো নবী মুহাম্মদের মতো ঢুকতে হবে। এখানে একটা নেতার কাজ চলবে, তার মতো করে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো এসো। তাই ওই রকম নবী মুহাম্মদকে মেনে নে। পোশাক উজু তার মতো হতে হবে, রুকু সাজদা তার মতো হতে হবে, তবেই মাবুদের দরবারে কবুল হবে। এইবার 3 দুগুণে 6, 6 বার ইমানে দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোরা নামাজে আয়। পৃথিবীতে কামিয়াবির রশি একটাই, যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি, ইমানের রাস্তা পাবি। এর জন্য মুয়াজ্জিন 2 বার ওটা বলল হাইয়া আলাস সালাহ। তারপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ। নিষ্কৃতি পেয়ে গেলি রে, নিষ্কৃতির দিকে আয়, সফলতার দিকে আয়, সফল কামের দিকে ডাকা হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল ইমানের। এটা নামাজের ট্রেনিং নয়, নামাজ হলো ইমানের ট্রেনিং, নামাজ হলো ইমানের ট্রেনিং। এরপরে মুয়াজ্জিন বলছে মসজিদ থেকে বার হবি, আবার তুই সমাজে সোশ্যালে চলে যাবি, আবার রুজির তাল্লাশে চলে যাবি। তো শুনেলে কি নিয়তে যাবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওগুলো তোর বড় নয়। আর দিলের ভিতরে ভরে নে লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা আজানটা হলো ইমানের দাওয়াত। এই আজানটা কাকে দিতে বলছে? একদম শিশু। হাজি শিশু কিছু বুঝে? শিশু কিছু বুঝে? আর এতগুলো লোক ওপর মুখটা হিলান, খালি মাথাটা হিলি। জি বিরক্ত হয়েছেন নাকি আমার উপরে? হয় না গো,
খ্যাপা মানুষ ওখানে শেষই দেয় আমাকে সবাই। তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি, শিশু কিছু বুঝে এটা আর বলবেন না কোনোদিন, ক্ষতি হয়ে যাবে বললে। আল্লাহ নবী আজান দিতে বলছেন, তাহলে আল্লাহ নবী অবুঝ? এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ নাই, ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে, ঠিক দেবে। বিশ্বনবী যখন ওর কানে আজান দিতে বলেছেন, তাহলে গুরুত্ব আছে। আপনার আমার বুঝে না আসতে পারে, গুরুত্ব, কারণ শয়তান আক্রমণ করবে তার আগে তুমি ঢালো, ও খবিজকে আসতে দিও না। হাজি, সিটটা যতই দামি হোক, চামড়ার হোক, কিন্তু প্লাস্টিকের লেমিনেশন করে দিলে আর পানি ধরবে না। তো বিশ্বনবী বলছে, ওর ছোট হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও, শয়তান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না। দাওয়াত ইমানের কত গুরুত্ব, ইমানের দাওয়াত কত গুরুত্ব। জি, একটা ছেলে রাস্তায় হাঁটছে, তো একটা ফুল প্যান্ট এই পর্যন্ত গুটিয়েছে, আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে। এক পায়ের জুতো পরেছে, তা আবার উল্টো করে, বিরাজ করেনি ময়লা, চোখে মেচড়ি, নাকে এইদিকে সব লেগে আছে, গোটা শরীরটা ময়লা, রাস্তায় হাঁটছে। তখনই কাঁদছে, তখনই ড্যান্স দিচ্ছে, আবার গানও করছে, দৌড়ে লাফাচ্ছে, কোথাও দেওয়ালে উঠছে, দাপ করে লাফাচ্ছে। তোকে সব ডাকছে আর বলছে, ওই তোর চোখটা ধোগা, ব্রাশ করগা, ছোট ছোট করে ওকে জ্ঞান দিয়ে যাই। আর একটা জুতা কই, ওই জুতাটা পর, এটা ডান পায়ের, এটা বাঁ পায়ের পর। মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে। কথার কথা বলছি, 100টা ভুল। ছেলেটা কিন্তু এমএসসি, ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা তাঁতা করে ঘুরবে, মেন্টাল রুগী আর কি। তো এইরকম ও খালি লাফালাফি কুদাকুদি করছে। আপনাদের এই জালসাতে একজন সার্জেন এসছেন, হাসানুজ্জামান, ব্রেন সার্জেন। তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে। কেউ বলে দিল ছেলেটা এমএসসি, তখন হাসানুজ্জামান বলছে, হ্যাঁ এমএসসি, অনেক দেখছে। দেখার পর বলছে, নিয়ে এসো ওকে। ওকে শুইয়ে দিল, এক্স-রে করলো ব্রেন থেকে, ঘাড় থেকে। ও পেয়ে গেছি, ঠিক এখানে মেন শিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রগটাকে জাম করে দিয়েছে। এর জন্য গোটা ব্রেন ওর জাম, লাফালাফি করছে। ছেলেটাকে নিয়ে গেল, অপারেশন থিয়েটারে শুয়ে দিল, সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাড ট্লাডকে চালিয়ে দিয়ে, ওষুধ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 25 দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে, ফুল প্যান্ট পরে, আয়রন করা, সুন্দর জুতো, আর ড্যান্স দেয় না, আর গান করে না। ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু, যেগুলি তোমরা ভুল দেখেছো, এগুলি ওর ভুল নয়, বরং ওর ব্রেনে যেটা মেন দেহ সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে, ওই রকম মর্যাদা সম্পন্ন রাস্তায় হাঁটছে, তাহলে এর জুতোটা উল্টা পাল্টা, এটা ভুল নয়। এর গায়ে ময়লা, এটা ভুল নয়। এর ফুল প্যান্টটা ছিঁড়া, এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রুগী, ওই জায়গাতে যদি হাত দেওয়া যায়, বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজ যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়, মেন রোগ হচ্ছে
এদের আল্লাহ আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে, বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয়, তাহলে ঈমান আর আকীদা তৌহিদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তৌহিদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি শুদ্ধ দূরের কথা, আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। মদ খাওয়ানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে। আর আমার হযরতে আব্বাস রসুলের চাচা, তিনি ছিলেন আরবের মধ্যে সব থেকে বড় সুদারু। যেদিন রসুলের চাচার কাছে তৌহিদ পৌঁছে গেল, তৌহিদের পানিতে যেদিন তিনি গোসল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন। আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে মদিনা মক্কার লোক শোনো, আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে, মাল দিয়েছে, আমি তার যোগ্য ভাতিজা বলছি, তোমরা আসলটা দিয়ে দেবে। আমার চাচা ঈমান এনেছে, আর সুদ খাবে না। কেউ খবর পৌঁছে দিল, আব্বাস রে, তুমি জানো কি তোমার ভাতিজাকে ঘোষণা করেছে, তোমার সুদকে মাফ করে দিয়েছে। হযরত আব্বাস গিয়ে বলছেন, আমার যোগ্য ভাতিজা সুদেরকে মাফ করেছে, আসল দিতে বলেছে। আমি তৌহিদের মতো জীবন পেয়ে আমি আসলটাকেও মাফ করে দিলাম। মেন হচ্ছে ঈমান। ঈমান দেখা যায় না, কিন্তু ঈমানের পাওয়ার আছে। রক্ত কেমন? রক্তের রং জিজ্ঞেস করিনি, রক্ত কেমন? আবার বলছে রং জিজ্ঞেস করিনি, বলছি তো বলছে লাল। কালকে উল্টো পাল্টা বকলে কি বকলে চায়ের দোকানে, সব বলে গেছে নামাজ পড়তে পারে, সব মাফ হয়ে গেছে। কি পাপ করে তার ভিতরে। জি, রক্ত কেমন? লম্বা না চওড়া না গোল? হাত কেমন যদি বলি আপনি বোর্ডে এঁকে দিতে পারবেন। পা কেমন যদি বলি এঁকে দিতে পারবেন। মাথা কেমন যদি বলি তো এঁকে দিতে পারবেন। রক্ত কেমন? কিরকম আঁকবেন? লম্বা, চওড়া, গোল? জি না, রক্তের নিজস্ব কোনো রূপ নাই। কালার আছে লাল, কিন্তু রূপ নেই। আর রক্ত ছাড়া দেহ অচল। এই বডিতে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেই পা, যে হাতে রক্ত চলাচল বন্ধ সে হাত, মাথাতে রক্ত চলাচল বন্ধ ব্রেন শেষ। ব্রেন হিমারেজ হয়ে গেছে, এখনো পড়ে আছে উনি। মূল্য কি মূল্য? জি, রক্ত এত গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলটাতে যদি খালি চলাচল বন্ধ হয়ে যেত, চিনচিন চিনচিন করবে, না এমনি করতে পারবেন না এমনি করতে পারবেন। তেমনি কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে,
কোরআন হাদিসের যতগুলি আমল আছে